গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্নার এদিকে চলে এসেছি, আর বাজার থেকে চলে এসেছে আজকে মাংস। আর আজকে হবে মাংস আর ভাত। এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে মশলাটা বেটে নিয়েছি। আর এখানে আছে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, আদা আর হলুদের গুঁড়ো। এইটাই হলো মশলা। আর খুব ভালো করে আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে। দেখো তেলটাও আমার ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি যে মাংসটা ধুয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দেবো, আর মাংসটা দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। আর তারপরে গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। এটাই হলো মাংস আজকে করব। চলো তাড়াতাড়ি করে নিই, আর হয়ে গেলে গরম গরম খেতেও বসে যাব। আমার মাংসটা হয়ে এদিকে খেতেও বসে গেছি, গরম গরম ভাত আর মাংস। আর কিচ্ছু করিনি আজকে, এটাই আজকে তৃপ্তি করে খাবো। চলো খেয়ে নিই, দুপুরের লাঞ্চ সেরে নিই। বেলাও হয়ে গেছে, আর কত মশাই তো খেয়ে বেরিয়ে গেছে। এখন আমার খাওয়ার পালা। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে দুপুরে কী রান্না করেছি, কী খেয়েছি, সেটা সমস্তটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে হলো মাংস আর ভাত করেছি, সেটাই খেয়েছি। আর খেয়ে দিয়ে টুকটাক কাজ ছিল, মানে আজকে প্রচণ্ড খাটনি কেটেছি, প্রচণ্ড সারাদিন। কালকে তোমাদের বলেছিলাম যে সমস্ত ঘর টরগুলো ঝাড় দিয়েছি, মানে ঝুল ঝেড়েছি। আর সেই ইয়েগুলো আলমারিগুলো সমস্ত কিছু আজকে মোছামুছি করে পরিষ্কার করা, মানে প্রচণ্ড খাটনি পড়ে যায়। প্রচণ্ড খাটনি করে রান্নাবান্না করে ওইসব করে তারপর খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যেবেলা গেছি স্নান করতে। কেননা আজকে খেয়ে দিয়ে স্নান করেছি, পুরো একদম ধুলোবালিতে একদম ভর করছিলাম আমি। মানে আলমারির মধ্যে যা ধুলো পড়েছিল, কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। যাই হোক, আলমারিগুলো তো এমনি কভার দিয়ে ঢাকা, এমনি খোলাই, ঢাকবো কি, এমনি ঘরে ড্যাম থাকে, তারপরে ঢেকে রাখলে আরও নষ্ট হবে। সেই জন্য কভার ছিল, খুলে দিয়েছি আমি। কেননা দেখছিলাম সাদা, এই সাইডগুলো সাদা দাগ দাগ হয়ে যাচ্ছে, সেই জন্য খুলে দিয়েছিলাম। আর প্রচণ্ড খাটনি, মানে কী বলবো, এই ঘর ওই ঘর বারান্দা ওই সমস্ত কিছু পরিষ্কার করে একদম পুরো একদম নাকি মুখে আজকে ধুলো খেয়েছি। তারপর ডাস্টিং সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে মুছে টুছে খাট ভালো করে মুছে তারপর সন্ধ্যেবেলা এই 6:30-7:30 কোনো টাইম বিক্রি করে সন্ধ্যেবেলা তখন স্নান করে তারপরে মাথাটা আসলে বসেছি। আর বসে এখন তোমাদের সঙ্গে কথা বলছি, ভাবলাম বলে নিই। আর সন্ধ্যেবেলা এখনও টিফিন করা হয়নি, কী টিফিন করবো জানি না। তবে টিফিন আজকে যাই করি না কেন, আজকে ভাবি কিছু খাবো না, কারণ আজকে মাংস ভাত খেয়েছি। সেই জন্য ওই মুড়ি চানাচুর কালকে এনেই রেখেছিলো, আর মুড়ি চানাচুর তো খাওয়া হয়নি, যেমন কাঠটা তেমনি ভরা রয়েছে, তাই ওটাই খাবো। আর নাহলে মুড়ি রেখে দিলে নরম হয়ে যায় আর খাওয়া যায় না। আর একসাথে বারবার বলি যে অল্প করে আনতে, 10 টাকা মুড়ি আনলে যথেষ্ট হয়ে যায়। ও একসাথে এক গাদা মুড়ি নিয়ে আসে, আর রাখার জায়গা নেই। তারপরে রাখার জায়গা থাকলেও তার মধ্যে যদি রাখি, সেই কন্টেনারগুলোর মধ্যে মুড়ি 2-3 দিন পরেই নরম হয়ে যায়। সেই জন্য এই প্লাস্টিকের মধ্যেই বেঁধে রাখি গাড়ার দিয়ে, তাহলেও অনেক দিন 4-5 দিন থাকে। আর একা মানুষ কত মুড়ি খাবো? দুজনে সন্ধ্যাবেলা খায়, ও কোনো দিন খায়, কোনো দিন খায় না। প্রত্যেক দিন যে খাই মিথ্যে কথা বলবো না, খায় না, খেতে চায় না। যেমন আজকেই খেতে চাইনি, আজকে হয়তো বাড়িতে চাটা খেয়ে এসছে, ওই জন্য হয়তো বা কিছু খেয়েছে, হয়তো ওই জন্য খেতে চাইনি। তা এরকম মুডের ওপর, মুড থাকলে খাবে, মুড থাকলে খাবে। আবার এসে আপেল ঘুরে বসে থাকে, আপেলগুলো এসে বসে দুটো আপেল খেয়ে নিয়েছে, সেই জন্য হয়তো খায়নি, বা যাই হোক যে কারণে ও খেতে চায় না। কিন্তু খেতে চায় না, তা আমাকে তো খেতে হবে। সন্ধ্যাবেলা তো জানাই তোমরা, সারাদিন আমার খেতে পায় না, খেতেও অত আমার ইন্টারেস্ট নেই। কিন্তু সন্ধ্যাবেলা এসে তখন বসি, তখন মনে হয় যেন এটা খাই ওটা খাই, তখন একটু খাই করে। তারপর রাত্রিবেলাও না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু তবুও একটু ভাত ভালোবাসি। ওই যদি অল্পটা 2 মুঠো ভাত হলেও হয়ে যায়। সেটা যে এত ভাত হতে হবে ওরকম কিছু নেই। ওই রুটি ফুটি ভাতের সময় ওইসব আমার পছন্দ না, কিন্তু খায় এক দিন, মানে বাধ্য হয়ে খায়। মানে পরে হয়তো কোনো করতে হবে, বা গ্যাস নেই, বা কোনো জল নেই, কোনো কারণবশত, বা হয়তো বাড়ি থেকে এলাম, কোনো তখন রান্না করবো, কিছু জল টল আনতে হবে, সেই অনেক রাত হয়ে গেছে, কোনো কারণবশত হয়তো রুটি খেলাম। নাহলে রুটি একদমই ভালো লাগে না। কোনো কিছু চিবোনো জিনিস যেন আমার খুব বিরক্তিকর লাগে, মানে এই জল দুটো যেন ব্যথা হয়ে যায়। এই মুড়ি খাই, মুড়ি চিবোতে যেন জল দুটো ব্যথা হয়ে যায়। তাই জন্য আমি আলু কাবলি দিয়ে, বা তুরমুড় দিয়ে মুড়ি, বা যে ছোলা মাখি আলু কাবলি, ওগুলো দিয়ে আমি মুড়ি খেতে ভালোবাসি, বেশ ভালো লাগে খেতে, নরম থাকে। আর আলু তো থাকলে তো ভালোই, বা ঘুগনি দিয়ে মুড়ি, আর আলুর তরকারি দিয়ে সেদিনকে খুব ভালো মুড়ি খেয়েছিলাম, আলু পেঁয়াজের তরকারি দিয়ে। তো এরকম হলে খাওয়া যায়, খেতে ভালো লাগে। কিন্তু এরকম না হলে ভালো লাগে না। ভাতের টাইম আবার ভাত, দুপুরে রাত্রে ভাতের টাইম ভাত, অন্য সময় অন্য কিছু হলেও ঠিক আছে, মানা যায়। কিন্তু ভাতের টাইম ভাত না হলে আমার জন্য একদম মনে হয় যেন কী খাইনি। আর আজকে প্রচণ্ড খাটনি করেছে। হাত দুটো দেখো, মানে দুটো হাত দুটো মুছতে তারপর তো ঝাড়লে তো যেহেতু ঘরগুলো তো আবার মোছা থাকে, সেই জন্যই মানে আমার গা হাত পা দিয়ে কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে, আগুনের ধারা বেরোচ্ছে। তাড়াতাড়ি গিয়ে আমি আর পারছি না, তারপরে তাড়াতাড়ি গিয়ে
কলে গিয়ে ভাবছি আবার জল না থাকে তাহলে তো ব্যাস আজকে আমি শেষ। দিতে আমার না দেখলাম না জল আছে আর একটু ধুমক, আজকে বেশ ভালো ধুমক জল ঢেলেছি মাথায় দিয়েছি, ওখানে শান্তি হচ্ছে, বা মাথাটা শান্তি হলো, মানে মাথা দিয়ে কান দিয়ে মান দিয়ে হচ্ছে যেন আগুনের গোল্লা বেরোচ্ছে, এত গরম লাগছিল, এত মানে অস্বস্তি হচ্ছিল। তারপর তো ধুলোবালি খেয়েছি। চলো আর কী করি না করি একটু বসি, আর আজকে কিছু করবো না, একটু বসে হাত পা চলিয়ে একটু বসি, হাতগুলো ব্যথা করছে, মানে ঝুল ঝাড়া দিয়ে এরকম ঝাড়তে ঝাড়তে হাতই ব্যথা হবে, ভাবছো শুধু ঝুল ঝাড়া তাই তোমার হাত ব্যথা গেছে, কিন্তু হ্যাঁ ব্যথা হচ্ছে, কিন্তু ঝুল ঝাড়া বলে তো না, ওই মানে লাইলনের যে বারণগুলো হয় ঝাঁটাগুলো হয় ওগুলো দিয়ে পরিষ্কার করা, তারপরে মোছা, অনেক যে করেছে সেই বুঝেছে। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিই টিফিনে কী খেলাম না খেলাম। দেখো টিফিন নিয়ে বসে পড়েছি, আর এখানে আছে মুড়ি আছে, সেও ভাজা আছে, বাদাম ভাজা আছে, আর গাঠিয়া আছে। গাঠিয়া আমার একটা পছন্দের খাবার, গাঠিয়াগুলো খুব সুন্দর, খেতেও ভালো। চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে এইমাত্র খেয়ে দিয়ে আসলাম। রাত্রিরে কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা মোবাইলে একটু চার্জ ছিল না, এখনও চার্জ নেই, সবে খুলে আমি কথা বলছি, মানে একটু হয়েছে, কেননা কাজটা তো করতে হবে আর ব্লগটাও শেষ করতে হবে, রাতও অনেক হয়ে যাচ্ছে। তাই কি খেয়েছি বলি, সেটা হলো মাংস আর ভাত, আর ও খেয়েছে রুটি, অল্প কটা ভাত আর ঘুগনি আর ডিম। এটাই ছিল আজকে রাত্রের ডিনার। সেরে বাসন টাসন মেজে দাঁত ব্রাশ করে একেবারে ওই দিকের কাজ মিটিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। বিশেষ কিছুই বলার নেই, মানে আজকে মোটামুটি ওই দিকের কাজ সব শেষ, খালি আমার বিছানা টিছানা করা, তারপর আমার এই কাজ, এই সব কাজগুলো বাকি আছে। আর আজকে একটু ঘুমোবো, একটু তো এমনিতেই তো ঘুমোতে অনেক রাত হয়ে যায়, আর আজকে তো জেগেই থাকতে হবে, আর সেই যখন ঘুমোবো তখন তো সেই ভোরবেলা মহালয় চলবে, সেই জন্যই জেগেই থাকবো, একবারই ভোরবেলা ঘুমোবো, কেননা কালকে মহালয়া, আর আজকেই মহালয় বলতে গেলে, মানে আজকেই তো সবাই মানে ফিস্ট টিস্ট করে, রাত জাগে, আনন্দ করে মহালয়ের উপলক্ষে, অনেকেই ফিস্ট করে পার্ক টার্কে, মানে পার্ক বলছি ক্লাবে, তারপরে কোনো গ্রুপে অনেকেই আজকের দিনে ফিস্ট করে, বাড়ির ছাদে, অনেক বাড়িতেই করে, আগে আমরাও করতাম ছোটোবেলায় কেন বড়োবেলাও করেছি, আমার দাদারাও করতো, দাদারা এখন ভাই দাদা নেই, এখন রক্ষা, মানে এই মহলায় ফিস্ট মিস্ট আনন্দর মধ্যেই তো নিরানন্দ। তা এখন বড়দাও সব করে না, ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে, বাড়িতেই যা খাওয়া দাওয়া করে, মানে মাংস টাংস এনে বাড়িতেই খায়, ও যায় না, ভাই যায়, মেজদা যায়, ওরা ফিস্ট করে, পার্কে ওখানে ফিস্ট হয় ওদের, যেখানে মানে পুজো হয় দুর্গা পুজো, ওই পার্কেই ওদের সব ক্লাবের মধ্যেই ওদের পিকনিক হয়। তাই এবছরও তো আর নেই, ওরা তো বাইরে কাজে, ও ওখানেই থেকেই মহালয়া দেখবে, উপভোগ করবে, ফিস্টটা আর করতে পারে না, ওখানে হয়তো যদি থেকে থাকে, মনে হয় না বাঙালি খুব একটা আছে, একজন দুজন, তাদের নিয়ে তো আর ফিস্ট করা যায় না, এমনি হয়তো আনন্দ করে মহালয়া উপলক্ষে মাংস খেলো, ঠিক আছে। তারপরে ওখানে খাওয়ারও সমস্যা আছে, কেননা সবসময় মাছ মাংস পাওয়া যায় না, আর সব কিছু তেমনভাবে পাওয়া যায় না, অনেক কিছু খাওয়া, সেই মানে উচ্ছে থাকলেও তো উচ্ছেই 2 দিন 3 দিন ধরে চলবে, আর সর্ষের শাক থাকলে তো সর্ষের শাকই 2 দিন 3 দিন ধরে চলবে, এরকম তেমন কিছু, মানে বাঙালিদের জায়গায় হলে নাই সব কিছু পাওয়া যায়, বিদেশের কি আর এইসব পাওয়া যায় না বলা ভুল, সব জায়গায় পাওয়া যায়, ইন্ডিয়ান কুকিং থাকলেই পাওয়া যায়, সেটা ঠিক আছে, ইন্ডিয়ান হোটেলও থাকলে পাওয়া যায়, আবার পাওয়া গেলে কী হবে, পয়সা ও খরচারও ব্যাপার আছে, এই হলো ব্যাপার। আর সারাদিন মোটের ওপর মোটামুটি কাটলো, আর আমরাও ফিস্ট টিস্ট কিছু করি না, আমরাও বাড়িতেই খাওয়া দাওয়া, বাড়িতেই ফিস্ট করে দিন কাটিয়েছি। আর এখন মহালয়া দেখব বলে অপেক্ষায় রয়েছি, এই যে বলেছি উৎসবের অপেক্ষায় থাকাই ভালো। তা মা আসছেন, দেবীপক্ষ তো শুরু হবে, হয়ে গেছে কিনা জানি না, হতে চলেছে আর কি, মহালয়াটা না হলে তো হবে না, যাই হোক। তারপরে কালকেই ভোরবেলা থেকে তো সবাই তর্পণ করতে শুরু করে দেবে, ভালোও লাগে দেখতে, এখন মানে
ভালো লাগে মানে এই কারণে ভালো লাগে, খারাপ মনটা খারাপ করে ওই ঘাটটা পুরো ভিড়ে ভিড় থাকে, মানে ভোরবেলা সাধারণত ঘাটে তো অত ভিড় থাকে না, মানে নদী, গঙ্গা ফঙ্গা এইসব জায়গায় যারা তর্পণ করে। আর কালকে তো একদম ভিড়ে ভিড় থাকবে, পুরুত টুরুত সবই থাকবে তর্পণের জন্য। ভোরবেলাতে সবাই যারা যারা করে তর্পণ তারা তো করবে। চলো, আর আমি বেশি বকবক করবো না, আর ব্লগটাও বেশি বড় করব না, কেননা আর বাসন মাজাটা ওই জন্য দেখালাম না রাত্রিবেলা। মোবাইলটা এখনই আসলাম, এসে বসলাম, বা সব দাঁত ব্রাশ করে সমস্ত কাজকর্ম সেরে এখন এসে মোবাইলটা খুলে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, আর বেশি বকবক করবো না। আর আজকে মোটের উপর দিনটা ভালোই কাটলো মোটামুটি। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।